হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল আমাদের কালিম্পংয়ের প্রথম দিন। এখন মোটামুটি সবাই ঘুমিয়ে আছে, আর আমার ঘুমটা ভেঙেছে ঘড়িতে তখন ওই 4টে ছুঁই ছুঁই। বাইরেটা ছিল তখনও অন্ধকার। তো বেশ কিছুক্ষণ রুমে ওয়েট করার পর যখনই দেখলাম বাইরে একটু আলো দেখা যাচ্ছে, নিজেকে আর আটকে রাখতে পারিনি, বেরিয়ে পড়েছি বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এই প্রথমবার ট্যুর প্ল্যান আমি করেছি, আর এই জায়গাটা আসার সব থেকে মেন রিজন হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই জায়গাটা চুজ করার মেন রিজনই ছিল বালি ভাইবস এই সুইং। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর, কতটা শান্ত। একটা উইকেন্ড কাটানোর জন্য বেস্ট জায়গা এটা হতে পারে। অনেক সার্চ করার পরে কিন্তু আমি এরকম একটা সুন্দর লোকেশনের খোঁজ পেয়েছিলাম। আমরা কিন্তু এসেছি শিলিগুড়ি থেকে মাত্র 4 ঘন্টার ডিস্টেন্স, কালিম্পংয়ের একটা অফবিট লোকেশন। আর জায়গাটার নাম ছিল গুম্বাদারা। চারিদিকটা ঘুরতে ঘুরতে আমার সোনামায়ের কান্নার আওয়াজ শুনে দৌড়ে গেলাম তাকে নিয়ে আসতে। আমার ছোট্ট ফুলের জন্য একটা ছোট্ট ফুল। চলো এটা গিয়ে ওকে দিই, দেখি ও কি করে। এই নাও। যা যা যা, কোথায় বসে আছো তুমি? হ্যাঁ, পড়ে গেছো? যা। হুম, কি বলছো? হুম, ওরে বাবা, এ তো হাত দিচ্ছে গায়ে, ভয় নেই। এসো 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 এসো। মর্নিং ওয়াক হচ্ছে নাকি তোমার সোনা? এই 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 এই। এই হচ্ছে সুহানি, এখানে যিনি কুক রয়েছে তারই মেয়ে, আর আমার মাম্মামের একদিনের খেলার সাথী। হ্যাপি বার্থডে সোনা। এই যে, আরে পাপার হ্যাপি বার্থডে তো, উইশ করো। বন্ধু তো চশমা খুলে দেবো। দাও। বন্ধু তো হাত মেলাও বন্ধুর সাথে। আজকের দিনটা ছিল ভীষণ স্পেশাল, বিকজ টুডে ইজ বার্থডে অফ মাই স্পেশাল পারসন। এই নাও, এটা তোমার জন্য।
ইচ্ছা করে করে বানিয়ে দিচ্ছে। আসো আসো। এই দেখ বস বস এদিকে বস থামো 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 আমাকে দিচ্ছে দেখেছিস দাও দাও। দাও থামো দাও। ভিডিও করছিস তো? হুম। তোমার কাঞ্চনজঙ্ঘা দেখাতে নিয়ে গেছিল আমাদের কে? ওই দেখো কাঞ্চনজঙ্ঘা এটা ভেঙে যাবে কাঞ্চনজঙ্ঘা সবাই ছবি তো ঠিক চশমা পরি এটা হুম। এটা ধরে পাকলা পাকলা আম 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 ও ও ও পড়বে। ওরে বাবা, চোখ বন্ধ করে কোথায় পড়ে নিল। আমাউ এই দেখছি। নাও বুনুকে দে। থ্যাংক ইউ বলেছো? তুমি বলতে পারো না বলবে থ্যাংক ইউ শোনা। আচ্ছা দিদি আসছে আমার এই যে দিদি। দিদি 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 এই দেখাচ্ছে ওদের কই কাঞ্চনজঙ্ঘা কই গো অনু অনু পাহাড় কই পাহাড় কই পাহাড় কই হ্যাঁ দিদি এই দেখাচ্ছে এই ঠিক আছে ফাঁকা গ্যাপ অনেক বড় বড় আছে দেখেছি পাহাড় তো আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা, আর পাহাড়ে এসে এক কাপ চা না হলে দিনটা যেন শুরুই হয় না। তাই তো এক কাপ চায়ের সাথে আরও একটা সুন্দর দিন শুরু করলাম। ফুদা তোমার একটু ফুদি দাও তোমার ওই খুব গরম গরম এই তো গরম একটু ফুদি দাও ফুদি দাও ফুদি দাও ফুদা ফু দাও ফু দাও ফু দাও। এই নড়ছে তো এটা। আছে তো বাহ কাঠি ডুবিয়ে জায়গা চল রবীন্দ্রদিন প্রথম চা কিলো দেখ দাদা ভাব আছে ঠিক আছে হ্যাঁ ও যেরকম যাবে সোজাই যাবে কোনো দিকে দেখবে না বসে পড়ে মুখটা কেমন করলো আসো মা আসো মা আসো 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 কত ও তো 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 একা থাক। কেউ নেই এটা আছে পড়ে গেছো। ঘড়িতে কিন্তু ওই 8:30 মতো বেজে গিয়েছে, তাই মাম্মামকে এখন ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। আর এইরকম পরিবেশে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা।
তো এবার করব আমরা ব্রেকফাস্টের মেনুতে ছিল আলুর পরোটা, আর এটা মেবি রায়তা হবে, আর এখানে চাটনি ছিল। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্যাস, ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি, এখন যাব সুইংয়ে। আর এখানে দেখো সমস্ত ড্রেসগুলো এখানে হ্যাঙ্গিং করে রাখা রয়েছে, এগুলো সব রেন্টেই পাওয়া যায়। তো সুইংয়ের জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি। আমাকে আমার জায়গা দেখে যেতে হবে। মামাম কিন্তু এখানে প্রচণ্ড কাঁদছিল, কোনো কিছুতেই তাকে ভোলানো যাচ্ছিল না। পরে বুঝতে পারলাম আসলে কান্নার কারণটা ঠিক কি। এবার দেখো তো কি সুন্দর চুপটি করে বসে আছে, তারপর তো এই দোলনা থেকে সে কিছুতেই নামবে না। তো এখন আমি রুমে চলে এসেছি, আর এখন করছি মামামের খাবার। এদিকে রান্নাটা কমপ্লিট হোক, মামাম তো ঘুমিয়ে পড়েছে, উঠলে ওকে খাইয়ে দেব। আর আমাদের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। ওইখানে ভিডিও করেছি, ওইখানে আমার সামনে। এদিকে দেখো তখনও আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়নি, মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। জানো তো, আমি মনে করি জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, তাই মেয়েকে খাওয়ানোর পর পুরো বিকেলটাই আমি ভিডিও শ্যুট করেছি, অবভিয়াসলি মাম্মামকে সাথে নিয়েই। এই সমস্ত করতে করতে কখন যে ফোনের ব্যাটারি লো হয়ে গেছে আমি নিজেই জানি না। তারপর আর কি, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই, আর ফোনে চার্জ না থাকার জন্য তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, বাই।